মালদায় বুলবুলচন্ডী আর.এন. রায় হাসপাতালের ঘটনায় আতঙ্কিত ও বিরক্ত জেলাবাসী। তাদের অভিযোগ, বিভিন্ন হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এই হাসপাতাল চত্বরে বহিরাগতদের জমায়েত হচ্ছে, চলছে দালাল রাজ। মাঝে মধ্যে এদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে, যার ফলে হাসপাতাল চত্বরে নিরাপত্তা থাকছে না। কোনো নিরাপত্তা নেই, রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয়, চিকিৎসক, এমনকি এরা গোলমাল করতে করতে হাসপাতাল চত্বরে কোয়ার্টারেও ঢুকে পড়ছে। অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, মালদার হবিপুর ব্লকের অন্তর্গত বুলবুলচন্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালেই রয়েছে হাসপাতাল কর্মীদের জন্য কোয়ার্টার। হঠাৎ দেখা যায় দুই যুবক খুব মারামারি করতে করতে কোয়ার্টারের মধ্যে ঢুকে পড়ছে। সেই ছবি সিসিটিভি ক্যামেরায় উঠে যায়। এই ঘটনায় কোয়ার্টারের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের পক্ষ থেকে হবিপুর থানায় ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করেছে কিনা তা স্পষ্ট করেনি হবিপুর থানার পুলিশ। সিপিএম এবং বিজেপির অভিযোগ, শাসক দলের প্রচ্ছন্ন মদতে হাসপাতালগুলিতে দালাল রাজ চলছে। তাদের দ্বারা সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী ও রোগীর পরিবারের লোক, এমনকি চিকিৎসকেরাও আক্রান্ত হচ্ছেন। এই দালালরা শাসক দলের অনুগত, আর সেই কারণেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। পাল্টা তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা গ্রামের লোক হিসেবে এতটুকু বলবো যে একটা গ্রামীণ হাসপাতালে ওখানে চিকিৎসার জন্য সাধারণ মানুষ যত চিকিৎসা করাবে, সেখানে গিয়ে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে, ডাক্তারের পরিবাররাও হেনস্থার শিকার হচ্ছে। সেখানে সেই গ্রামীণ হাসপাতালে রাতের বেলা গিয়ে যদি দেখা যায় সেখানে জুয়ার আড্ডা হচ্ছে, মদের ঠেক হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি বলবো, ডাক্তারের পরিবার তো শুধু না, সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষ ওখানে বিপর্যস্ত হয়ে আছে। এবং সাধারণ মানুষের আগামী দিন যা পরিস্থিতি আসছে, যে ডাক্তারের কাছে যাওয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে গেলে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এটা ডাক্তার এবং ডাক্তারদের যারা অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকছে বা ওখানকার যারা লোকাল দালাল হিসাবে কাজ করছে, তারাই ওখানকার স্টাফ থেকে শুরু করে তারাই এগুলো করছে। আমরা চাই এটা নিয়ে মানে স্বাস্থ্য ভবন থেকে উচ্চতর একদম মানে এর ব্যবস্থা নেওয়া উচিত এবং এদেরকে রীতিমতো যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে জেলের ব্যবস্থা করা উচিত। হাসপাতালে যে গন্ডগোল আমাদের যেটা দেখতে পারলাম, যে দুই দালালের যে মারামারি করে কোয়ার্টারের মধ্যে যে ঢুকে যাচ্ছে, এখানে ডাক্তার থাকছে, তার পরিবার থাকছে, তাদের কোনো নিরাপত্তা সুনিশ্চিত নয়। রোগীরা আছে, তাদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন হাসপাতালে এই অবস্থা আছে। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন করছি, প্রত্যেকটা হাসপাতালে যেন অন্তত ডাক্তার, নার্সিং স্টাফ, তাদের যেন সবার প্রত্যেকটা পরিবারের যেন নিরাপত্তার ব্যবস্থা করা হোক। আমি সাধারণ মানুষ হিসাবে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে বাইরের লোক আনাগোনা হচ্ছে, বাইরের লোক ঢুকছে, তারা মারামারি করছে, কোয়ার্টার চত্বরে ঢুকে যাচ্ছে, তাদের বাচ্চারা থাকছে, তাদের নিরাপত্তা কোথায়? সেই জন্য সাধারণ নাগরিক হিসাবে আমি সরকারের কাছে আবেদন করছি, যেন প্রত্যেকটা হাসপাতালে অন্তত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক সরকার। গোটা মালদা জেলাতে হসপিটালে একটা দালালদের রাজ চলছে। এই দালালরা যখন কাটমানি নিয়ে কম বেশি হচ্ছে তখন গন্ডগোল করছে। আগে গন্ডগোল করতো রাস্তাতে, এখন প্রশাসনের এত সহযোগিতা পাচ্ছে, সেই জন্য হসপিটালের মধ্যেই গন্ডগোল করতে করতে তারা কোথায় চলে যাচ্ছে এটা তাদের হুঁশ থাকছে না, কারণ তারা বেহুশ অবস্থাতেই তো গন্ডগোল শুরু করে দিচ্ছে। সেই জন্য কোয়ার্টার হোক, কোয়ার্টারের ভেতরে হোক, কোয়ার্টারের ছাদে হোক, এটা গোটাটাতেই তারা করছে। এবং এটা কমপ্লেন পাওয়ার পরেও প্রশাসন কিছু করছে না, তার কারণ শাসক দলের মাথার উপর হাত আছে। এবং এই সমস্ত যারা দালাল, তারা শাসক দলের মিছিলে সবসময় যাতায়াত করে, আর সেই যাতায়াত করার সময় পুলিশ প্রশাসন শাসক দলের মিছিলে তাদেরকে দেখতে পায়। দেখতে পাওয়ার জন্য পুলিশ প্রশাসন সবগুলোকে ওভারকাম করছে। আর পুলিশ সবকিছু ওভারকাম করার পরিণতি হলো বীরভূমের শাসক দলের নেতা পুলিশের বাড়ির লোককে তুলে অসভ্যভাবে গালিগালাজ। এরপরে সাধারণ মানুষের নিরাপত্তা পুলিশ দিতে পারবে না, মাঝখান থেকে পুলিশের ক্ষতি হবে। পুলিশ যদি বুদ্ধিমান হয় তাহলে এই সব থেকে যেন বিরত রাখে এই জাতীয় দালালদেরকে, তাহলে সেটা পুলিশের পক্ষে মঙ্গলদায়ক। আমরা পুলিশের এই কাজে ধিক্কার জানাই, আর পুলিশ যদি ব্যবস্থা নেয় তাহলে পুলিশের সঙ্গে আমরা আছি। হসপিটাল সম্বন্ধে গতকাল আপনারা যে প্রশ্ন করেছিলেন আমরা উত্তর দিয়েছি। যে কোনো ধরনের এনক্রোচমেন্টের বিরুদ্ধে আমাদের দল সবসময় রয়েছে। কোনো রকম ইলিগাল এনক্রোচমেন্ট আমরা বরদাস্ত করি না, করবো না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে অলরেডি সমস্ত সরকারি সম্পত্তি থেকে এনক্রোচমেন্ট ফ্রি করার
স্ট্রিক্ট অর্ডার অলরেডি ইস্যু করে দিয়েছেন এবং গতকাল আপনারা যে অভিযোগটা করেছিলেন তার রেসপেক্টে অলরেডি কনসার্ন থানার অফিসার্সরা ইনভেস্টিগেশন স্টার্ট করে দিয়েছে। তো যারা দোষী তারা পেনালাইজড হবে, এর বাইরে কিছু ব্যাপার নেই। আর বিজেপি কি বলছে সেই ব্যাপার নিয়ে আপনারা বেশি ওরিড হবেন না, কারণ এই বাংলা রাজনৈতিক মানচিত্রে শুধুমাত্র অভিযোগ করে বিজেপি টিকে থাকতে চাইছে। এভাবে পার্টিতে টিকে থাকা যায় না, মানুষের সাথে থাকতে হয়। যে ওই এলাকাটাতে একটা সমাজ বিরোধীদের আখড়া বসছে সন্ধ্যার পরে, এদের মধ্যে আবার কিছু ওই এলাকার যে ডাক্তারবাবুরা আছেন তাদের কিছু তৈরি করা পেশেন্ট ধরে আনার দালাল আছে এবং তাদের মধ্যে একটা ওই পেশেন্ট ধরাধরি নিয়ে কে কাকে ডাক্তারের কাছে আগে নিয়ে যাবে এই নিয়ে একটা হচ্ছে যে লড়াইও আছে এবং নেশার আসর বসছে, অনৈতিক কাজকর্ম হচ্ছে, পুলিশ প্রশাসন সব জেনে বুঝে নিশ্চুপ আছে। সেদিনের ঘটনা যদ্দূর খবর পেয়েছি যে এই পেশেন্ট ধরাধরিকে কেন্দ্র করে একটা নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে সেটা মারামারির পর্যায়ে চলে যায় এবং তারপরে ডাক্তারবাবুদের কোয়ার্টারের ভেতরে ঢুকে যাওয়ার উপক্রম হয়েছিল। তাদের পরিবার পরিজনরা প্রচণ্ড আতঙ্কিত অবস্থায় আছে, এলাকার মানুষও এটা নিয়ে প্রচণ্ড বিরক্ত আছে। মোদ্দা কথা হলো তৃণমূলের আমলে এটা এখন জলভাত হয়ে গেছে, কারণ এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি, এই ধরনের হচ্ছে যে লুম্পেন রাজ, এই ধরনের অপরাধীদের হাতে সমস্ত ব্যবস্থা আস্তে আস্তে চলে যাওয়া আর পুলিশ প্রশাসনের হাত পা বাঁধা। পুলিশ কোনো ব্যবস্থা নিতেই পারছে না, কারণ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে এবং সেই আইনের শাসন তৈরি করবার জন্য পুলিশকে পেছন থেকে হচ্ছে যে আটকে রাখা হয়েছে, পুলিশ কাজ করতে পারছে না। স্বাভাবিকভাবে এই অবস্থা ঘটছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, মানুষ আতঙ্কিত অবস্থায় আছে এবং এই অবস্থা চলছে, ক্রমাগত চলছে। আমরা মনে করি যে এগুলো কঠোর হাতে দমন করা উচিত, অপরাধীদের খুঁজে বের করা উচিত। হাসপাতাল স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষ যাবে, সেখানে মানুষ যেন যে কোনো ডাক্তারবাবুর চেম্বারে বা আউটডোরে বা যে কোনো এমার্জেন্সি পরিষেবার জন্য হাসপাতালে নির্ভয়ে যাবে এবং চিকিৎসা পরিষেবা নেবে, ফিরে আসবে। মাঝখানে যে দালাল চক্রটা চলছে এটা কেন, এর অবসান ঘটানো দরকার এবং এই ব্যাপারে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন তাদের যৌথভাবে কাজ করা উচিত। আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি, যদি বাড়াবাড়ি হয় বা যদি দেখি যে না কোনো সমস্যা সমাধান হচ্ছে না, তাহলে প্রয়োজনে আমাদেরকে লড়াই আন্দোলনের পথে যেতে হবে। চাকরি বাজারে চান নতুন সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।